মার্কেটটা পেরিয়ে আমরা আরও ভেতরের দিকে এগিয়ে গেলাম। সামনে একটা মিউজিয়াম ছিল, কিন্তু আমরা মিউজিয়ামটাতে যাইনি। তোমরা চাইলে দেখতে পারো। এরপর আমরা চলে গেলাম প্রথমেই দিওয়ানি আম দেখতে। এখানে মুঘল সম্রাট জনসাধারণের অভিযোগ শুনতেন। আর এরপর আমরা যাব দিওয়ানি খাস দেখতে। দিওয়ানি খাসে মুঘল সম্রাট তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করতেন এবং গুরুত্বপূর্ণ দর্শনার্থীদের সঙ্গে দেখা করতেন। আমরা চলে এসেছি প্রায় দিওয়ানি খাসের দিকে। এই যে দিওয়ানি খাস, এটাকে খাস মহলও বলা হয়। দিওয়ানি খাস মহলটাতে কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য ছিল, কিন্তু যেহেতু সময় বেশি নেই তাই আমরা অত ভালো করে দেখতে পারিনি। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, তারপর ডিম ছিল, কিন্তু ডিম যেহেতু আমি খাই না তাই আমি ডিম নিইনি। সবাই মিলে একসঙ্গে খেতে বেশ মজাই লাগছিল, পিকনিক পিকনিক মনে হচ্ছিল।